তৈরি করব ইউনিক একটি রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। মটরশুঁটির মধ্যে সলিড চিকেন দিয়ে একদম ইউনিক একটি রেসিপি। তো এই ইউনিক রেসিপির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। এখানে দেখুন, মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম মতো মটরশুঁটি আছে। আর নিয়েছি 200 গ্রাম সলিড চিকেন, নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিয়েছি একটা আলু। দেখুন এরকম টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। নিয়েছি পেঁয়াজ কিমা, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি আদা, নিয়েছি রসুন, আর অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন এখানে সবার প্রথমে যে সলিড চিকেন নিয়েছি এই চিকেনটা পেস্ট করে নেব। দেখুন চিকেন আমি পেস্ট করে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার যে এখানে নিয়েছি মটরশুঁটিগুলো পেস্ট করে নেব। তবে এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না, অল্প একটু জল ব্যবহার করব, করে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন মটরশুঁটি আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। দেখুন এখানে আমি দিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা, দিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ, আর নিয়েছি 10 থেকে 15 কোয়া রসুন, আর দিয়ে দেব টমেটো। তবে এই মশলাটা কিন্তু আমি দুটি ভাগে ভাগ করে নেব। দেখুন এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 5টা কাজু, আর অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন মশলা আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখুন এখানে যে কড়াইশুঁটির পেস্ট করেছি ওর মধ্যে যে মশলা আমি করেছি এর থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব। আর দেব যে চিকেন আমি পেস্ট করে নিয়েছি এর থেকে হাফ দিয়ে দেব। আর দেব দেখুন বাইন্ডিংয়ের জন্য বেসন। এখানে আমার 2 চামচ মতো বেসন আছে। বেসনটা কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। দেখুন এবার দেব পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। এবার এটা খুব সুন্দর করে মেখে নেব। যদি প্রয়োজন হয় তার অল্প বেসন ব্যবহার করব। তবে আবারও বলছি খুব বেশি বেসন ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এটা মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন মটরশুঁটির পেস্ট, চিকেন আর অন্য উপকরণ খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আর বেসন ব্যবহার করিনি। আর দেখুন অন্যদিকে গ্যাস অন করে এখানে একটা গামলায় জল বসিয়েছি। এবার এখানে দিয়ে দেবো একটা ঝালদি থালা। দেখবেন ঝালদি থালাটা যেন জলের উপরে টাচ না করে। এবার আমি গরম হতে দেব। দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দেখুন এই যে মিশ্রণটা এই ঝালদি থালার উপরে দিয়ে দেব। আমি আমার পছন্দ মতো সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করবেন। এইভাবে দিয়ে 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। তবে অবশ্যই কিন্তু ঢাকা দিতে হবে।
দেখুন 10 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। আর দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে। অবশ্যই কিন্তু 10 মিনিট ভাপাতে হবে, কেননা এর ভেতরে কিন্তু চিকেন দেওয়া আছে। তো দেখুন এবার আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে তুলে নেব, আর বাকিগুলো একইভাবে করে নেব। দেখুন সবগুলো আমি একই সঙ্গে ভাপিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়েছি রান্নার জন্য। দেখুন তেল আমার গরম হয়ে গেছে। এবার এইগুলো মিডিয়াম ফ্লেম করে হালকা করে একটু ভেজে নেব, খুব ডিপ কিন্তু করব না। দেখুন ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। আমরা কিন্তু এগুলো না ভেজেও রান্না করতে পারেন, তবে কি ভেজে করলে খেতে একটু বেশি টেস্ট হবে। তো একইভাবে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসি। দেখুন বড়া আমি ভেজে নিয়ে অফ ক্যামেরায় লবণ হলুদ দিয়ে আলুগুলোও ভেজে নিয়েছি। এবার দেখুন এখানে দিয়েছি কিছুটা তেল অ্যাড করে। এবার এখানে ফোড়নে দেবো একটা এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো ডালচিনি, আর সঙ্গে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু ভাজা হতে দেব। দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব যে পেঁয়াজ আমি কিমা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিমা আছে, তবে আমি এখানে পেঁয়াজের কিমা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে একটু ভাজা করে নেব। দেখুন পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, একটু মাঝারি করেই ভেজেছি। এবার এখানে যে মশলা করে রেখেছিলাম আমি, সেই মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর অবশ্যই কিন্তু এরকমভাবে নেড়ে নেড়েই মশলাটা কষতে হবে, কেননা এতে কিন্তু কাজু দেওয়া আছে। ভালোভাবে না কষলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে। এবার দেখুন এখানে দিয়ে দেব কালারটা সুন্দর করবার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু অপশনাল। আর এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, আর সঙ্গে দেব যে চিকেনের কিছুটা আমি কিমা রেখেছিলাম, সেই চিকেনের কিমাগুলো দিয়ে আবারও মিডিয়াম ফ্লেম করে 8 থেকে 10 মিনিট কষিয়ে নেব, যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখুন 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নিয়েছি। আর দেখুন আলুগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। তো দেখুন, আর অন্যদিকে আমি কিন্তু গরম জল বসিয়েছি। দেখুন এবার আমি দিয়ে দেব গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখুন যেহেতু যে বড়াগুলো আমি করেছি ওইগুলো দেওয়ার পরে একটু গ্রেভি টেনে নেবে, তার জন্য কিন্তু একটু বেশি দিয়েছি। এবার আমি ফুটতে দেব। দেখুন গরম জল দেওয়ার পরে আমি 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে বড়াগুলো ভেজে রেখেছি ওই বড়াগুলো দিয়ে দেব। আর এই যে চিকেন কিমা দিয়েছি, ওই চিকেন কিমাটা ওইভাবে যদি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। তো আপনারাও একবার বাড়িতে এইভাবে মটরশুঁটি আর চিকেন কিমা দিয়ে একটা এরকম রেসিপি তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে। আর একদম নতুন ধরনের রেসিপি কিন্তু। এবার দেখুন, এইবার আমি ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। দেখুন 3 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। আর বড়াগুলো দেওয়ার পরে কিন্তু খুব নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই চিকেন আর মটরশুঁটির
রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, তবেই কিন্তু বুঝতে পারবেন এর স্বাদ কতটা সুন্দর। তো দেখুন, এবার আমি দিয়ে দেবো এখানে একটু গরম মশলার গুঁড়ো। দেখুন, গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার দেখুন, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার মটরশুঁটি আর চিকেন কিমার এই রেসিপি তৈরি করুন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আর এই যে একটু আমি গ্রেভি রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে। তো আপনারা এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে পরিবেশন করতে পারেন। সবটাতেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ।